শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন সকাল ওই 8টা মতো বাজে। তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম, পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। শীতটা আমার বেশ ভালোই লাগে গরমের থেকে, তবে কি জানো তো, শীতের দিনে এই ঘুম থেকে ওঠাটা একটা বিরাট ব্যাপার। ঘুম চোখ খুলে যাবে, কিন্তু তারপরেও কিন্তু ওই যে ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতেই ইচ্ছা করে না। তবে মেয়ের পরীক্ষা চলছে, তো তার জন্য তো উঠতেই হবে, স্কুল যেহেতু মর্নিং থাকে সেই জন্য উঠতেই হবে। তো এতক্ষণে হচ্ছে মেয়েকে স্কুল পাঠানো হয়ে গেছে, তারপর ওর বাবা আর কি দিয়ে আসলো ব্রাশ ট্রাশ করে নিয়ে ডিউটি থেকে এসে। তারপর এসে হচ্ছে ও চা খেলো, সাথে আমিও খেলাম। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ছেলেকে উঠালাম। ছেলের তো আজকে সকালবেলা কোনো টিউশন আর কিচ্ছু নেই, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলো ও আরও। দিয়ে এখন ওইদিকে বিছানাগুলো গোছালাম, আর এদিকে বললাম এই যে চাটা পড়ে রয়েছে, তো এগুলো এখন গুছিয়ে নিই। তো ওই সমস্ত কাজগুলো করে সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। বাসি কাজগুলো কমপ্লিট করে সকাল সকাল স্নান সারা হয়ে গেছে। আর তারপর দেখছি কি এদিকে কলের জল পড়ছে, ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসলাম মুছে টুছে। আর বললাম কলের জল যখন পড়ছে তখন এখানে বাসনপত্রগুলো ঠাকুর ঘরে ধুয়ে। আর এই কলের জলটার কোনো দিন ঠিক থাকে না, কোনো দিন আবার এই 10টার সময় জলটা আসে, আবার কোনো বেশিরভাগটা দিন আসে না। তো যখন দেখলাম জলটা পড়ছে তো অযথা পাম্পটা চালালাম না, নাহলে পাম্প থেকে ঠাকুরের জলটা নিয়ে নিই, কুয়ো থেকে আর কি। যাই হোক, ওইদিকে বললাম বালতিটা রাখলাম, পরে জলটা নেব। তার আগে এই যে বাসি সমস্ত ফুল টুলগুলো রাখি, তো ওগুলো এখন ফেলে দিই, এই যে গাছের এখানটাতেই ফেলে দিই। আর এখন জানো তো, এই যে দেখছো গাঁদা চারাগুলো এখন এই হচ্ছে সবে, এই সময় ফুলটা ফুটলে বেশ ভালো হয় একটু আগে লাগালে। তবে আগে তো আর লাগানো হয়নি, দিয়ে হচ্ছে লেট করে লাগানো হলে এখন কবে জানি না ফুটবে। ফুল এখন বলতে গেলে পাচ্ছিই না, এই যে কয়েকটা সেই 2-4টে সেই খুঁজে খুঁজে অনেক খুঁজতে হচ্ছে, তবে যেয়ে পাচ্ছি। টগর ফুলের গাছটাতে তো অনেকক্ষণ দেখে দেখতে হচ্ছে কোথায় কোথায় রয়েছে। ঠান্ডাতে তো টগর ফুলগুলো ফোটেই না। আর এই গাছটাও তো একদম কি বলবো, একটা ফুলও ফুটছে না, যদিও ফুটছে তো একদম ছোট ছোট এই টুকু ফুলগুলো ফুটছে আর কি। শীতের তো এগুলো ফুটবে না এইসব গাছেরা, দেখো জবাগুলো 2-1টা ফুটেছে আর কি। তো চলো ওই দিক থেকে জবা ফুলগুলো নিয়ে আর চলে এসেছি, এই যে কয়েকটা ফুল পেলাম, এখন এই যে ঘরে পুজোটা হচ্ছে দিয়ে নেব। আর এরই সাথে বলে রাখি আমার সমস্ত বন্ধুদেরকে, যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর কে কোথা থেকে ভিডিও দেখছো। আর এই যে পুজো করছিলাম, আর পুজো করতে করতে হচ্ছে ছেলে আবার ফোন করলো। শুভ গেল হচ্ছে স্কুল, এখন তো ওদের স্কুল ছুটি রয়েছে, যেহেতু ওই যে 5, 6 এই ক্লাসগুলো আর কি পরীক্ষা চলছে, সেই জন্য ওদের এখন ছুটি রয়েছে। তবে আজকে একটা বিশেষ দরকারি যেতে হলো স্কুলে। তবে স্কুলে গিয়ে হচ্ছে দেখো না, কিছু দরকার ছিল, অনেক কিছু জিনিসপত্র ডকুমেন্টস নিয়ে যাওয়ার। তো এতবার করে বলে দেওয়া সত্ত্বেও ডকুমেন্টসগুলো বলতে ভুলে গেছে বলতে ফোনের মধ্যে একটা ছিল। তো শুভ তো ফোন নিয়ে যায় না স্কুলে, তবে যখন দরকার ছিল তখন নিয়ে যেতে পারতো। দিয়ে আবার ওর ফোনটাতে এটা করো মা, ওটা করো, ওই করে আর কি ফোন থেকে জিনিসটা ওকে পাঠালাম, ডকুমেন্টসটা। তো যাই হোক, এসবগুলো করতেও বেশ কিছুটা সময় লাগলো, পুজো করতে করতে আমাকে আবার নিচে আসতে হয়েছিল। তো এই কাজ করার সময় না এই সমস্ত কী বলবো, ডিস্টার্বগুলো বারবার করে বলি যে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে নিয়ে যেতে। আর এদিকে দেখো নিচেতে এসে ওইদিকে ভাত বসিয়ে দিলাম, আর মুসুরির ডাল বসালাম ওইদিকে, আর সাথে কয়েকটা আলু দিলাম, মুড়ি খাবো। আর তার আগে এই যে কালকে তো কোনোরকম কোনো ভিডিও আমি করিনি, কালকে ভিডিও অফ রেখেছিলাম। আগের ভিডিওগুলো বললাম এখন এডিট করা হয়েছিল না, তো কালকের দিনটা ভিডিও অফ ছিল। তো যাই হোক, কালকে রাত্রেবেলা করেছিলাম পায়েস, সিমুয়ের পায়েস করেছিলাম। তো বেশ কিছুটা রয়েছে, তো বাসি পায়েস খেতে বেশ ভালোই লাগে। তো আমাদের 4 জনের জায়গাতে রেখে দিলাম। তো আমরা খেলাম, আর ওর বাবা গেছে হচ্ছে দোকানে। আর শুভ নেই, শুভ তো গেল স্কুল, তো ছাতু খেয়ে গেছে। যাই হোক, রেখে দিলাম, একটু পরে চলে আসবে। আর একটু পরে কি এই চলে এসেছে এখন হচ্ছে আমি জলখাবার খাওয়া হয়ে গেছে, সবজিপাতিগুলো বের করলাম বানানোর জন্য। আর এদিকে ছেলেও এসে হচ্ছে আবার গেছিলো দোকানে গেছিলো ধনেপাতা আনতে, আর লেবু, আর এই ক্রিমটা জানো তো শেষ হয়ে গেছে, আজ কয়েকদিনই হয়ে গেল। তো আগের 2 দিন আমি যখন গেলাম বাজারে, এমন সময় ওই যে মেয়ের স্কুলে ফর্ম জমা দিতে গেছিলাম, তো এমন সময় টাইমটা হয়ে গেছিলো যে দোকানগুলোই বন্ধ ছিল, সেই জন্য আর নেওয়া হয়নি। আর একদমই শেষ হয়ে গেছে, আর শীতের দিনে একটু ময়েশ্চারাইজার না হলে কিন্তু একদমই হয় না। তাই শুভকে বললাম যে একটু নিয়ে আসবি, তো ওই গেছিলো, গিয়ে হচ্ছে নিয়ে আসলো, সাথে ধনেপাতা চাটনি বানাবো, সেই জন্য ধনেপাতা বললাম, আর তরকারি তো দিতে হবে। তো বাঁধাকপিটা ছিল অর্ধেকটা, তো ওটারই আজকে বাঁধাকপি এই যে আলু তরকারি করলাম। আর সাথে হচ্ছে মুসুর ডাল, আর ধনেপাতাটা বাটবো। ধনেপাতাটা এখনও বাটিনি, তো ওটা বেটে নেবো। তো এই যে তরকারিটা একটু হালকা পাতলার মধ্যে করলাম, বাটা মশলা কিছু দিইনি, একটু আদা দিলাম গ্রেট করে, ব্যাস। তো এই যে রান্নাবান্না কমপ্লিট মোটামুটি, শুধুমাত্র ধনেপাতাটা এখন বাটা করব। তো
তো এগুলো ততক্ষণে বললাম নিচে নামিয়ে দিই। আর ধনেপাতা বাটা কিন্তু মিক্সিতে খুব একটা ভালো হয় না, ভালো হয় না বলতে মানে খুব বেশি যদি থাকে তাহলে ভালো হয়, অল্প একটু কিন্তু একদম ভালো মানে বাটা যায় না। তাই শিলের মধ্যে বললাম বেটে নিই। তো ধনেপাতাটার মধ্যে 2-4টে ওই যে 2-4 বিচ আর কি রসুন দিয়েছিলাম, আর একটু সামান্য কাঁচা লঙ্কা। তো এটা এখন ভালো মতো আর কি পেস্ট করে নিই। আর তারপর বাস রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেছে ওই দিককার। আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি, কারণ এইটুকুই করলাম। রাত্রেবেলা রয়েছে হচ্ছে বিয়েবাড়ি। যাই হোক, এখন এটাতে একটুখানি নুন আর একটুখানি হচ্ছে সর্ষের তেল আর লেবুটা দিলাম। লেবুটা পুরোটা দিইনি, অল্প একটু রেখে দিলাম, কারণ খুব বেশি টক হয়ে যাবে সেই জন্য। আর এই ধনেপাতা চাটনি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। ওইদিকে ছাদে গেছিলাম, বেশ কিছুক্ষণ বসেছিলাম, রোদে কাপড় চোপড়গুলো সবটা উলটপালট করে দিয়ে মানে যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসলাম। আর এখন এই তো বর আসলো, হচ্ছে ও দোকানে গেছিলো, দোকানে গেলে তো একটু লেট হয় আসতে। তো এই তো এখন মোটামুটি ওই 2টো পেরিয়ে গেছে, 2:30 মতো বাজে। স্নান টান করলো আর এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি। খাওয়া দাওয়া ধোয়া মোছো এগুলো কমপ্লিট করতে করতে মোটামুটি 3টে বেজে যায়। আধ ঘন্টা মতো রেস্ট করলাম, মানে শুতে না শুতেই। এই যে মেয়ের টিউশনের টাইম হয়ে গেছে, তো আমি আজকে যাচ্ছি, একটা দরকার রয়েছে সেই জন্য। নাহলে হচ্ছে শুভও রয়েছে বাড়িতে, ওর বাবা যদিও ঘুমাচ্ছে। বন্ধুরা এখন এখন বাজে 8টা 10। তো এই যে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। মেয়ে, আমি, বর রেডি হচ্ছে, ছেলে এখনও রেডি হয়নি। তো বিয়েটা মানে বাড়িটা এখানেই, তবে বিয়ে বাড়িটা আছে, অনুষ্ঠানটা আছে হচ্ছে কুলটি ক্লাবে। তো চলো এবার রেডি হয়েছি। আর বরকে বললাম আজকে কোট প্যান্টটা পরতে, সেই গত বছর একবার পরেছিল আর আজকে বললাম পরতে। তা আমি এই শাড়িটা পরেছি। তো বন্ধুরা এই যে এই গাজি শাড়িটা পরেছি আর এইভাবে রেডি হয়েছি। তো কেমন লাগছে অবশ্যই, এই যে ফুল নিয়েছি। তো কেমন লাগছে। তো এর আগে যে বিয়ে বাড়িগুলো ছিল সেগুলো হচ্ছে ছেলের বিয়ে ছিল, আর আজকে যে বিয়ে বাড়িটা এসেছে সেটা হচ্ছে মেয়ের বিয়ে। তো বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে কুলটি ক্লাবে। আর এই তো বর প্রথমে বলেছিল ছেলেকে আগে পৌঁছাবে তারপর আমাকে, তারপর কিন্তু সেটা হলো না। প্রথমে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি, তারপর বর গেল হচ্ছে আবার শুভ আসবে, মানে প্রথমে বলেছিল ও আর আমার জায়ের ছেলে আর কি হেঁটে হেঁটে আসবে, কিন্তু সেটা আর হলো না। পরে করে ওর বাবা গেল আনতে। আর এখানে হয়ে এসে মানে হয়েছে এক কাণ্ড, হয়েছে কি দুটো বিয়ে বাড়ি রয়েছে পাশাপাশি, মানে কুলটি ক্লাবটা অনেকটাই বড়। আর পরে করে মানে দুপুর দিকে শুনলাম বরের কাছে যে আজকে আরেকজনের বিয়ে রয়েছে। তো বর তো আমাদেরকে একা রেখে চলে গেল। এখন আমি করি কি, মানে এখানটাতে পেয়ে গেছি খুঁজে, যদিও যিনি মানে নিমন্ত্রণ করেছিল আমাদেরকে, তো উনি এখানে দাঁড়িয়ে রয়েছেন গেটের কাছে। মানে উনিও অনেকজনকে আর কি ভুল করছে, তো সেই জন্য উনি জিজ্ঞাসাও করছেন অনেকজনকে। আর তার সাথে হচ্ছে ফটোটাও ওখানে দেওয়া রয়েছে মেয়ে আর বরের আর কি। তো সেই জন্য বুঝতে সেভাবে অসুবিধা হয়নি। একটুখানি দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে যাবো কি না, বর ছেলে ওরা সবাই আসুক তারপর একসাথে যাব, কিন্তু তারপর দেখলাম না যাই, ওরা এখনও আসেনি জানো তো। তো এখন এই যে প্রথমে বললাম গিফটটা দিয়ে দিই, তো মেয়ে তো বলছে আমি গিফটটা দেবো। তো সেই মতো আর কি চলে এসেছি। আর সত্যি কথা বলতে এই কুলটি ক্লাবে এত বছর বিয়ে হয়েছে আমার, কিন্তু কুলটি ক্লাবে এই ফার্স্ট টাইম আমি কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসেছি। এর আগে লজ টজ অনেকেই নেয় যেখানে, তো ওখানে লজে গিয়েছি, বাড়িতেও অনেকে প্যান্ডেল করে সেখানে গিয়েছি, তবে কুলটি মানে এই ক্লাবে আমি ফার্স্ট টাইম এলাম আর কি। এর আগে কোনো দিনই আসিনি, মানে এই রাস্তা দিয়ে পেরিয়ে যায় অনেকবার, অনেক সময় রাস্তা দিয়ে আসতে হয়, কিন্তু মানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করিনি বা এখানে কোনো দিন আসিনি। বিশাল বড় মানে ক্লাবটা আর কি। যাই হোক, এখানে গিফট দেওয়ার সময় মানে ফটোশ্যুট এতটাই হচ্ছে যে মেয়ে আর কি দিতে যাচ্ছে, অমনি কেউ না কেউ ফটো তুলতে বলছে, মানে তুলছে আর কি ওরা। তো যাই হোক, মেয়েকে অনেকক্ষণ পর বললাম দিয়ে দিতে, তো বুঝতে পারছে না, তারপর দিল আর কি। আমি এই যে দূর থেকে একটা ছবি তুললাম, কেননা খুব ব্যস্ত, অনেকেই আর কি ফটো টটো তুলছে। আর এই যে এখানে স্টেজটাও বেশ বড় স্টেজ করাই রয়েছে। আর তারপর কি জানো তো, গিফটটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ বাইরেটাতে দাঁড়িয়ে ভাবছি যে কোন দিকে যাব, মানে খাবার দাবারের জায়গাটা কোথায় ঠিক মতো বুঝতেই পারছি না। তারপর এদিকে হচ্ছে অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলাম, অনেকক্ষণ বেশ 15 মিনিট মতো 20 মিনিট মতো দাঁড়িয়ে থাকলাম, কারণ ভাবলাম ওরা আসুক তারপরে যাব। তারপর মেয়ে বলছে মা চলো ওই দিকটাতে অনেকেই যাচ্ছে, ওই দিকটাতে হবে হয়তো। তো দেখছি হ্যাঁ এদিকেই আছে আর কি, আর এখনও ওরা আসেনি। তো প্রথমে স্টার্টারে বললাম দেখি কি কি রয়েছে। তো এই যে এটা হচ্ছে হরিয়ালি কাবাব, এরকমই কিছু একটা নাম ছিল। সব কিছুর নামগুলো না সাইডে একটা ছোট ছোট করে মানে লেখা ছিল, মানে ওই যে বোর্ডের মতো থাকে ছোট ছোট বোর্ডে লেখা ছিল। তো মেয়ে নিয়েছে প্রথমে, তো তারপর হচ্ছে আমিও 2 পিস মতো বললাম দিতে, কারণ কেমন লাগবে কেমন না, ফার্স্ট টাইম খাচ্ছি যেহেতু। তো তারপর ওটা খাওয়ার পর মোটামুটি লেগেছিল, খুব একটা যে বলবো ভালো লেগেছিল সেটা নয়। আর তারপর এটা হচ্ছে কর্ন ফ্রাই কিছু ছিল একটা, এরকমই কিছু নাম ছিল, মানে কর্ন ছিল। তো ওটা বেশ খেতে কিন্তু বেশ ভালো ছিল। তো সবটাই হচ্ছে অল্প অল্প করে ট্রাই করছি। আর মেয়ে নিয়েছে হচ্ছে ফুচকা নিয়ে এসেছে, আমি আর আলাদা করে ফুচকা
ফুচকা নিয়ে নিই। তো মেয়ের কাছ থেকে আমি 2টো ফুচকা খেলাম। তারপর হচ্ছে নিয়েছি হচ্ছে কফি, তো 1 কাপ কফিও খেয়েছি। মানে সবগুলোই হচ্ছে যেগুলো যে কয়েকটা মানে বসেছিল স্টার্টারে সেগুলো সবগুলোই একটু একটু করে মানে ট্রাই করেছি। আর তারপর মেয়ে হচ্ছে নিয়ে নিয়েছিল, এখানে ছিল হচ্ছে হট আইসক্রিম বলে একটা ছিল, তো সেটা হচ্ছে মেয়ে নিল। আর একটা নয় 2টো নয় মানে 2-3টে মতো আইসক্রিমটা খেয়েছে, মানে কি বলবো আমি। আর তারপর এখানে ছিল হচ্ছে ভেজ বল, তো এটা হচ্ছে নিলাম, ট্রাই করলাম, তবে খুব একটা ভালো লাগেনি আমার। প্রথমে একটা মানে একটুখানি খেয়ে খুব একটা ভালো লাগেনি, দিয়ে একটা হচ্ছে ছেলেকে দিয়ে দিই, তো ছেলেকে বললাম নিয়ে নিতে, কারণ খুব একটা ভালো লাগেনি ভেজ বলটা। আর এই যে এখন এই যে এখানে বললাম হট আইসক্রিমটা কীরকম, প্রথমে তো ভাবলাম যে নেবো না, তারপর বললাম দেখি একটু কেমন খেতে। তো হট আইসক্রিম বলতে ওই যে আইসক্রিমটাকে নিয়ে একটু কড়াইয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, একটু জাস্ট গরম হয়ে যাচ্ছে উপরের অংশটুকু, ভেতরটা বেশ ঠান্ডাই থাকছে। তো এই সমস্ত টুকটাক জিনিসপত্র খাওয়া দাওয়ার মাঝে একটা দুটো করে ফটো তোলা হচ্ছে। আর যেখানে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা চলছে সেই সাইডটাতেই রয়েছে এখানে এই যে নানা রকমের শরবতগুলো। তো আমি নিয়েছি হচ্ছে একটু অরেঞ্জ জুস, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর এই যে এখানে সব ভিড় রয়েছে। আর জানো তো যেগুলো স্টার্টারে খেলাম তো সেগুলো মোটামুটি সবগুলোই নতুনত্ব। এর আগে বলতে গেলে মানে ওই যে কর্ন ফ্রাইটা, তারপর হচ্ছে ওই যে হরিয়ালি কাবাব, এগুলো তো খাইনি। ফুচকা, কফি এগুলো কমন থাকে, তবে ওগুলো নতুনত্ব জিনিস। যাই হোক, এদিকে হচ্ছে বরযাত্রী চলে এসেছে। তো বরযাত্রী দেখার জন্য একটু বাইরে বেরোলাম, তবে বাইরেটাতে আজকে এতটাই ঠান্ডা, মানে আজকে ঠান্ডাটা কিন্তু অন্য দিনের থেকে একটু বেশিই লাগছে। তো বাইরেতে যেয়ে মানে একদম ঠান্ডা ভীষণ লাগছে, তাই আবারও চলে এলাম এখানে। আর এবারে হচ্ছে মোটামুটি রাত 10টা মতো বাজে, তো এবার খাওয়া দাওয়া আমরা করব। আর ওই যে আমার যা আর আমাদের পাশের বাড়ি হচ্ছে বউটা আর বাচ্চাটার এই সাথে আমার মেয়ে খেলা করছে। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এখানে বসে পড়েছি আমরা 4জন, ওপাশে বসেছে বর আর ছেলে, আর এপাশে আমি আর মেয়ে। তো এখন হচ্ছে এই যে মেনু কার্ডটা দিয়েছে, সবার প্রথমে মেনু কার্ডটা একবার দেখে নিচ্ছি কী কী আছে, তোমরা হচ্ছে দেখে নাও, তার সাথে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো প্রথমে এই যে প্লেট দিয়ে গেছে কলা পাতা, আর তার সাথে হচ্ছে ভেজ কাটলেট আর কাসুন্দি, আর সাথে হচ্ছে স্যালাড ছিল। আর তারপর দিয়েছে এই যে রুমালি রুটি। তবে সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, রুমালি রুটি তো অনেক দেখেছি ফোনের মধ্যে, অনেকের কাছে শুনেছি, তবে ফার্স্ট টাইম কিন্তু আমি রুমালি রুটি খাচ্ছি। আর তার সাথে দিয়েছে চিকেন, চিকেন আচারি চিকেন না কিছু একটা ছিল আর কি, কার্ডে লেখা। তো যাই হোক, আর মেয়ে আবার চিকেন নেয়নি। আর এই রুমালি রুটিটা আমি একটাই নিয়েছিলাম, মেয়েকে বললাম নিতে হয় না, কারণ অত বড়টা খেতে পারবো না আমি, আর মেয়েকে আর কি দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে ও নিয়েছিল পনির, চিকেন আবার নেয়নি। আর তারপর এই যে পোলাও দিয়ে গেছে, আর তার সাথে রয়েছে মাটন। তো পোলাও আমি শুধু নিয়েছি, বাকি 3জন কেউ নেয়নি ওরা। তবে কি জানো তো, ক্যাটারারগুলো এতটাই ভালো আর এতটাই ভালো ব্যবহার এবং পরিবেশনও ভালো। তো ছেলে তো হচ্ছে পোলাও যেহেতু নেয়নি, তো তার জন্য ওকে আবার জিজ্ঞেস করলো যে সাদা ভাত নেবে, চিকেন না খেলে হচ্ছে পনির, মাটন না খেলে মাছ, তো সে সব রকমই অপশান রয়েছে। আর এই যে এখন হচ্ছে তারপর হলো চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর এই যে সবশেষে যে মিষ্টিটা দিয়েছিল, এটা খাওয়াটা কিন্তু মানে খুব একটা পুরোটা খেতে পারিনি, কারণ খুব মিষ্টি তো মিষ্টি হবেই, কিন্তু এটা খুবই মিষ্টি ছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে গরম জল দিয়েছিল একটুখানি, ওটাতে হাত ধুয়ে তারপর আবারও ভালোভাবে হাত ধুয়ে, আর তারপর সব শেষে বললাম একটা পান নিয়ে নিই। তো পানটা হচ্ছে খেতে খেতেই বাড়ি ফিরবো আর কি। এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, তো চলো। ওর বাবা গেছিলো প্রথমে হচ্ছে ছেলেকে একটু অর্ধেক রাস্তা পর্যন্ত করে আসলো, ছেলেকে আর যার ছেলে দুজনকে, ওরা হেঁটে হেঁটে তারপর বললো চলে যাবে, তখন আমরা যাচ্ছি। তো বন্ধুরা, পান খেতে খেতে বাড়ি চলে এসেছি। এখন বাজে 11:30, 11:30 বাজে ঘড়িতে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই গুড নাইট। পরের দিন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।